আমাকে নিপিল গেছিল খুকুলেরকে বাস্তালে ছেলেটাকে ভূতে ধরে লেছে না কাটা হয় ইংরেজিতে ভ্যান বলে বাংলায় রড বলে ছেলেটার যখন পেটে চুটি চুটি চালিকের মেয়ে আছে রড কাটে সুসুর করলে ছেলেটা বিছনায় মুতে দেয় বিছনায় পেশাব করে দেওয়া হয় এরকম ছেলে যদি মা বাবা থাকেন তাহলে এক ডোজ খাইয়েলেন ছেলেটা বিছনায় মুতে দিচ্ছিল বিছনায় পেশাব করছিল তার জন্য কাজ হবে বাচ্চা বাবু তালি লাগাও খেলা চালো আছে বাবু হয় না না দুটা খাই গেলা উঠিয়ে দেন তো একজন দুটা উঠিয়ে দেন কেন সাপ আছে আমার কাছে আছে না এদিকে দেখো হয় কেন এদিকে আমারও দুটো হাত আছে আমিও উঠিয়ে আপনাদের খাওয়াতে পারতাম মাসে তাহলে আমি উঠিয়ে যদি খাওয়াতাম তো অনেকই লোক আছে চালাক বোকা মনে মনে চিন্তা করতো কে বলে বুঝে বুঝি ছেলেটা চালাক ভালোই আছে কেন যতটা ভালো আছে তুলে খাইয়ে দিল যদি খারাপ আছে এটা হয়তো অন্য কথায় যে প্রচার করবে হয় তার জন্য কাকা ওই কাকাটার হাত দিয়ে তুললাম কেন কাকাটা নিজের মন মতন তুলেছে ওই দুটা যদি ভালো হয় আল্লাহকে চেয়ে বলবো এখানে যতটি আছে সবটি ভালো হবে তাহলে আমি এক ডোজ করে খাওয়াবো বলেছি কাকা আমি সবাইকে এক ডোজ করে খাওয়াবো পারেন তো এক ডোজ করে খেয়ে যান খেতে কেমন লাগবে এদিকে দেখে দেখো খাটা মিঠা টক ঝাল নুনটা কসলা মুখের ভিতরে রুচি নাই এক ডোজ খেয়ে দেখেন মনে হয় গাছের পাতা বেড়ে চাপে খেয়ে দেবো মুখে আলাদা রুচি চলে আসবে কোনো বিমান নাই আচ্ছা একটা শর্ট করে কথা বলিয়েন তো কাকা কেন কেন অনেকগুলো লোক দাঁড়িয়ে আছেন একটা গায়ে যখন জামা দেন একদিন দুদিন অন্তর জামাটাকে সাফ করেন না মাসে করেন সবাই করেন কেন এদিকে দেখে দেখো তাহলে এদিকে কিসের জন্য জামাটা পরিষ্কার করার জন্য আচ্ছা কেন এতগুলো লোক দাঁড়িয়ে আছেন মাসে আপনি 12-6 মাস আচর কিচর আজে বাজে জিনিস খেয়েছেন আপনার পেটের ভিতরে গিয়েছে লারির ভাজে ভাজে ইটকে আছে এতগুলো লোকের ভিতরে একটা লোক বুকে হাত দিয়ে বলতে পারবেন ছেলেরে আমি 12 মাস কেন আচর কিচর খেয়েছি 12 মাসে একদিন নিজের পেটটাকে সাফ করেছি পারবেন না বলতে কেন নিজের পেট সম্বন্ধে ধ্যান সেদিকে দেখে দেখো এক ডোজ খেয়ে যান সকালে পায়খানা করবেন তো নিজে থাকিয়ে দেখবেন তো নিজে বলবেন বাপ রে বাপ এটা আমার পায়খানা ছিল না গরু গোস্তের কেন পায়খানা করবেন কালো কালো মাটি মাটি কেন এদিকে হয় যা আছে পেটে গালিজ গান্ডা ছেড়ে বাইর করবে 20 মাস না হলে তাহলে তো এক ডোজ খেয়ে যাবে কেন এদিকে দেখেন আমি সবাইকে এক ডোজ করে খাবো তাহলে কতজনকে খাওয়াতে গেলে কেউ হাত টানে কেউ মুখ টানে কি বলে মরবো কি বাঁচবো তাহলে আমারও সদাকে আমি নিজে খাচ্ছি কাকা কেন আমি যদি খেতে পারি তাহলে আপনারা সবাই খেতে পারবেন কেন মরলে আগে আমি মরি পরে আপনারা মরিয়েন তাহলে দিকে আমি আগে নিজের ওষুধ আমি নিজে খাচ্ছি তার বাদে আপনাদের খাওয়াবো খেতে পারেন একদম কেন আপনাদের পিছন গ্রামে খেলা লাগাচ্ছে অনেকে মামাসি দেখছি চেয়ে চেয়ে খাচ্ছে এটা চালাক লোকের সদা বোকা লোক সরমলজ্জা করে চালাক লোক চিকিৎসা করে সরমলজ্জা কাকে দেখে করবে সরমলজ্জা করে নামাজ কেন বেমারিতে করলে কেউ বেঁটে লিবে না নিজের কষ্ট লেগে সারাতে হবে পারে না কোনো মা মাসি দাদা কাকু পারলে একটু চেয়ে খান নিজের পকেটের টাকা দিয়ে তো অনেকে ভালো জিনিস কিনে খেয়েছেন পারেন তো ভাই ছেলে নাতি মনে করে পারেন এক বছর চেয়ে খেয়ে দেখেন বাচ্চা বাবু তালি লাগা খেলা খেয়ে দেখেন তো কেমন লাগে খেয়ে দেখেন খেলা দেখেন আগে ঢুকে বাচ্চা কষ্ট দেখেন আস্তে আস্তে ঘুরে ঘুরে কেনা কাকা বোকা লোক মুখ টানে হাত টানে যারা চালা করা এমনিতে চেয়ে চেয়ে খায় হাটে বাজারে কোনো মা মাসে দাদা কাকু যদি পারে না একদম চেয়ে খেয়ে দেখেন মাসে নিজের মুখের আগে কোনো মেশিন নাই এখন খাবে না 24 ঘন্টা আপনার মুখের ভিতরে আলাদা রুচি আলাদা সুস্বাদ থাকবে কেন খেতে কাটা মিঠা টক ঝাল লঙ্কা কসলা বিভিন্ন রকমের স্বাদ লাগবে পারেন তো নিজের মুখ দিয়ে খালি একটু খেয়ে দেখেন তালি লাগা ভালো খেলা চলে আস্তে আস্তে তাড়াতাড়ি আমি খেলা দেখাচ্ছি খেলা দেখেন আর এদিকে দেখেন পারেন তো আপনি খেয়ে যাবেন চলো হাসান হোসেন পাখির পাখায় পাখা হাসান হোসেনের নাম তীরে লেখা আমি কেমন পাখি ধরি বহরে পাখি ধরি বহরে আমি কেমন পাখি ধরি বহরে তারা চাইবে আর বলবে তারা চাইবে আর বলবে আগে থেকে বাচ্চারা বসে দেবে তারা খাবে না আগে দেবে না মোরা পাখি রে আমার নাম তীরে লেখা পাখির পাখায় পাখা